আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি লাউ দিয়ে নিরামিষ করছি। ডাউল, মসুরের ডাল আর হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ নিরামিষ করছি। এটা প্রেশার কুকারে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা তেলে দিয়ে দেব। এখন আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। এটা একটু ভেজে নিয়ে আমি একটা শুকনা মরিচ দিয়ে দেব। শুকনা মরিচ হতে বেশি সময় লাগে না। এইজন্যে এটা আগে একটু ভেজে নিলাম। এরপরে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দিলে যেকোনো সবজি রান্না করলে পাঁচফোড়ন দিলে খুবই টেস্ট হয়। আপনারাও দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে ভালোবাসা দিবেন। আমি পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্স দিলে কালারটা খুব সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ফ্লেভারটা অন্যরকম ফ্লেভার আসে। আমি ওই জন্য সবসময় চিলি ফ্লেক্স করে রাখি বাড়িতে। এটা করে রেখে দিলে যে কোনো ইয়েতেই দেওয়া যায়, যে কোনো রেসিপিতে দেওয়া যায়। আমি এখন হলুদ একটু দিয়ে দেবো, হাফ চামচের কম হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখন ডাউল আর এই দিয়ে দেবো লাউগুলা। এটা প্রেশার কুকারেই আমি সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকার সিদ্ধ করলে চট করে সিদ্ধটা হয়ে যায়, বেশি সময় লাগে না। 5-7 মিনিট হলেই রান্না কমপ্লিট হয়ে যায়। এটা আমি তেলে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মোটামুটি হয়েই গেছে। আমি এখন এটা বাটিতে ঢেলে নিব। দেখেন কালারটা খুবই সুন্দর আসছে, খেতেও খুবই মজা হয়েছিল। এটা একবার না খেলে বুঝতে পারবেন না যে কেমন টেস্টি। লাউ যে কোনো ইয়েতেই মাছ মাংস বলেন, ডাল, যে কোনোভাবেই লাউ খাওয়া যায়। লাউ যে কোনোভাবে টেস্টি হয়। আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন কেমন হয়েছে। আমি বাটিতে ঢেলে দিচ্ছি। একবারেই এক বাটি বসে খেয়ে শেষ করে ফেলছে। এতগুলা দেখেন আমি একটা প্লেট রেডি করে নিচ্ছি। একটু গরুর মাংস দিয়ে লাল চালের ভাত আর হচ্ছে নিরামিষ। নিরামিষের সবজিটা এমনি এমনিই খাওয়া যায়। যারা ডায়েটে থাকেন তারা এভাবে যদি খেয়ে নেন তাহলে আর কোনো সমস্যা হবে না। এমনি এমনি এক বাটির কাছে 2 বাটিও খেয়ে ফেলতে পারবেন। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।